ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলামিন হুজুর, আমি একটু পরে জয়েন করব, এই আচ্ছা দশ আচ্ছা, ঠিক মিনিট আছে। পরে। ঠিক আছে আর ইনশাআল্লাহ। আপনি আজকে দেখেন, আমরা গতবার তো তিনজন ছিলাম, জি আজকে কি তামজিদ নাই? জি। হ্যাঁ, আজকে আজকে কি? সামজিদ ভাই উনি গ্রাম থেকে আসতেছেন, গাড়িতে আছে। উনি বলছেন যে আমাদের ওই যে তিনটা বাব আমরা গত ক্লাসে প্র্যাকটিস করেছিলাম, ওই তিনটা বাব নিয়ে যেন আমরা প্র্যাকটিস করি, এটা বলছিলেন হ্যাঁ, আমাদের, হ্যাঁ, অনুরোধ আপনি করছিলেন। আপনার জি যেটা হয়েছে যে আমরা ওই দিন তো তিনজন ছিলাম, আমি, জি। মুক্তার ভাই এবং নাইম নাইম ভাই। সাহেব। জি এখন আপনি যদি দেখেন যে আজকে অন্যরা আসছে, জি। তাহলে উনাদের সবাই নিয়ে আপনি একটু ক্লাসটা করতে থাকেন, আমি 10 মিনিট পরে আসতেছি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। জি ভাই। আপনি ওই যে ওইটাই একটু করেন আর কি, কারণ এটা পরে দেখা যাবে যদি আমরা এটা অফ করে ওদের থিয়া যাই। কারণ আমরা সাধারণত 13 জন হই, সেদিন তো জি আমরা মাত্র 3 জন হইছি। তো এখন সে যাই হোক, এখন ওইটাই আমরা একটু করেন একটু। আর এর পরেরটা যেটা, ওইটা আমি করে ফেলছি, ওইটা আমি সবসময় ওই গঠন প্রণালী গুলি আমি সবাইরে বলি আর কি। তো ওইটা আমি আচ্ছা রেডি আছে, তো ওইটা আমি পরে ওদের বলে দিব, ওরা যদি জানতে চায়। আগে আচ্ছা। আপনি আপনার এইটা একটু রিপিট করেন, জি কারণ জি, এইটা আমরা নিয়ে। আজকে বাপ গুলো নিয়ে আজকে আমরা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এবং হুজুর এই থার্ড বাপটার শেষ পৃষ্ঠাটা একটু, থার্ড বারের পৃষ্ঠাটা উল্টায়া, ওই যে জি। আহ ওইটা একটু কাদা যেটা, ওইটা একটু হ্যাঁ দেখে হ্যাঁ, নেন ওই ওইখানে জায়গায় একটু। তালিলের কিছু বিষয় আছে এখানে। ওইখানে আলিফ, ওইখানে ওই ওয়া আছে, কায়ের পরে একটা ওয়া আছে, ওইটা আর জি কি অমিট হয়ে যায়, আলিফ হয়েছে আর কি। এই জি। জন্যে এটা আর কি ওই দুই শব্দ হয়ে গেছে মনে হয়, দুইটা অক্ষর, কিন্তু জি। আসলে এটা 3 অক্ষর। এটা হলো কি যে আমরা আসলে অত আপনাদের মতো তো এত কিছু বুঝি না আর কি, বুঝছেন? তারপরেও একটু ওইটা আপনি ই করে নিয়েন, আপনি একটু কেউ আসার আগে আপনি এটা দেখে নেন, পরে ওদের সাথে কথা বলেন। আমি একটু আসতেছি, যে 10 মিনিট জি জি, পরে। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ আসুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, মুক্তাক ভাই ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছেন জি হুজুর? আলহামদুলিল্লাহ। জি, এখানে দেখতে পাচ্ছি আমাদের সুবহানী ভাই আজকে অংশগ্রহণ করেছেন। সুবহানী ভাই কেমন আছেন? ডাক্তার মাহমুদ সুবহানী ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা মুক্তাক ভাই, আমাদের তামজিদ ভাই আজকে উনি গ্রাম থেকে ফিরতেছেন, গাড়িতে আছেন। উনি বলেছেন যে আজকে আমরা যেন ওই ভাবগুলো, এই তিনটা ভাব আমরা গত ক্লাসে যেমন প্র্যাকটিস করেছিলাম, ওই তিনটা ভাবে যেন আজকে প্র্যাকটিস করি। আর ওই গঠন আহ প্রণালী গুলো আলাদা, উনি বলছেন যে উনি আসার পর গঠন প্রণালী গুলো আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। আহ আমাদের মুস্তাক ভাই একটু আগে উনি তো আসছিল, উনি বলতেছেন যে একটু ব্যস্ত আছেন, একটু পরে আসবেন, উনি জয়েন করবেন। উনার মাশাআল্লাহ এগুলো শিখা আছে বলছেন। আহ গত ক্লাসে আমরা আহ 3 জনের মতো মনে হয় ছিলাম ক্লাসে। আপনি ছিলেন, নাইম ভাই ছিল, আর মুস্তাক ভাই ছিল। এবার যদি আমাদের অন্যান্য আহ শিক্ষার্থীরা যদি আসেন, তাহলে আমরা এই ভাবগুলো নিয়ে আরো একটু প্র্যাকটিস করতে পারবো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা মুক্তাক ভাই, আপনি কি একটু পড়ে শোনাবেন হাসিবা ইয়াহসিবু দিয়ে ভাবগুলো? আপনার কতটুকু এখনো মনে আছে? আহ আহ, বিসমিল্লাহির রহমানির রহিম। হাসিবা ইয়াহসিবু হাসবান ও হিসবানান ফাহুয়া হাসিবুন ও হুসিবা ইহসাবু হাসবান ও হিসবানান ফাহুয়া মাহসুবুন। আল আমরু মিনহু ইহসিব ও নাহয়ু আনহু লা তাহসিব। আয-যরফু জি মিনহু মাহসিবুন ওয়াল আলাতু মিনহু মিহসাবুন ও মিহসাবাতুন ও মিহসাবুন ও তাসনিয়াতুহুমা মাহসাবানি ও মিহসাবানি ওয়াল জামউ মিনহুমা মাহাসিব ও মাহাসিবু। আফালু তাবদিলি মিনহু আহসাবু অল মুয়ান্নাসু মিনহু হুসবা ও তাসনিয়াতুহুমা আহসাবানে ও হুসবায়ানি ওয়াল জামউ মিনহুমা আহসাবুনা ওয়া হাসিবু ও হুসাবুন ও হুসবায়াতুন। আচ্ছা মাশাআল্লাহ। অর্থ সহ কি ভাই বলতে পারবেন? হ্যাঁ, অর্থটা কি মানে ওইটা মিল মিল কইরা না, কিন্তু যেটা বুঝি মানে অর্থটা মিনিংটা যেটা বুঝি ওইটা হয়। যেমন হাসিবা হইছে ওই যে মুতলাকে ইয়ে মানে সে একজন পুরুষ ধারণা করলো আর কি। হাসিবা সে একজন আচ্ছা, পুরুষ আপনি ধারণা করলো। সিগাগুলো মানে ইয়াহসিব বুঝে হইছে বুঝে ওই পড়তে যে পারেন, হ্যাঁ হ্যাঁ, ভাইজান? হ্যাঁ, মানে কোনটা কি এটা বুঝতে পারি যে হাসিবা আচ্ছা হইছে ওই আচ্ছা। যে আপনার মাদির ওই যে মুতলাক আর কি। আর হইছে হ্যাঁ, এটা তো সবগুলি তো মোটামুটি আছে আপনার হইছে ওয়াহিদ মুজাক্কারে গায়েব। জি। হাসিবা ইয়াহসিবু সিগাগুলো যদি বুঝে মানে বুঝে পড়তে এমন পারেন আর কি। তাহলেই যথেষ্ট। সবগুলি তো হাসিবা সে একজন পুরুষ ও সে ধারণা করলো আর কি। আর ইয়াসিব জি সে একজন পুরুষ ধারণা করছে বা করবে। আর হাসবান ও হিসবানান হইছে ধারণা করা। আর জি ফাহুয়া হাসিবুন যে ধারণা করে তাকে বলা হয় হাসিবুন, মানে যার ধারণাকারী। আর হুসিবা হইছে যার প্রতি ধারণা করা হয়েছে একজন পুরুষের প্রতি আর কি এমন। আর ইহসাব হইতেছে গিয়া ধারণা করা হচ্ছে একজন পুরুষের প্রতি ধারণা করা হচ্ছে বা হবে। আর জি বানানো হইতেছে গিয়া যে একজন পুরুষ ধারণাকৃত হয়েছে, ধারণাকৃত হওয়া আর কি। ফাহুয়া জি মাহসুবুন। আর হইছে যে ধারণা যারে ধারণা করা হয় তাহারে বলা হয় মাহসুবুন, মানে ধারণা কৃত যে, জি। এই আর কি। আল আমরু হইতেছে গিয়ে আদেশ করা, ইহসিব মানে ধারণা করো, একজন পুরুষকে ধারণা বলা করুন। হয়েছে। বা একজন পুরুষ বা যে কোনো এটা হইছে আপনার হইছে হাজির আর কি। ওয়াহেদ মুযাক্কার হাজির, মুয়ান্নাস হাজির হইতে পারে নাকি, জি মুয়ান্নাস জি হাজির হইতে হ্যাঁ পারে না হ্যাঁ হুজুর ঠিক আছে। নাকি? জি জি ঠিক আছে হ্যাঁ, আপনারটা। কারণ এটা তো ইহসিব। ইহসিব মানে তুমি করো, তুমি পুরুষ হইতে পারে স্ত্রী হইতে পারে। আর অনাহিউ আনহু লা তাহসিব মানে নাহিউ মানে না আর কি নাবোধক আর কি, মানে তুমি ধারণা করো না। নিষেধ করা আর কি, নিষেধ করা হইছে। হ্যাঁ, ধারণা করো না, লা তাহসিব তুমি ধারণা করো না। এটা ওয়াহেদ মুয়ান্নাস মুজাক্কারে হাজির হইতে পারে, ওয়াহেদে মুয়ান্নাসে হাজির হইতে পারে। আর জরফু হইতাছে গিয়া আপনার হুজুর ওই যে ইয়ার ইস আছে না, কয়টা 5টা ইসমে মুস্তাক জি পড়ছি না আমরা, 7টা। 7টার মধ্যে হ্যাঁ একটা হ্যাঁ। আর কি ইসমে জরফ। এই জরফের ইট জবর। হইতেছে মাহসিবুন। হুম, মাহাসিবুন অর্থাৎ যে যেখানে ধারণা করলো বা যে জায়গাটায় ওই জায়গাটার ওই যে
স্থান বা কালটা উল্লেখ করার জন্য এই যে মাহসিবুনটা ব্যবহার করা হয়েছে। আর অল জি। আলা তো হইতেছে গিয়া এটা হইতেছে গিয়া ওই ইসমে আলা আপনার আছে ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জরফ, ইসমে আলা, ইসমে তাফদিল। এই পাঁচটার মধ্যে এই যে ইসমে আলা হইতেছে গিয়ে একটা, যেটা হচ্ছেন মানে যেটা দিয়া ধারণা করলো এইটার ছোট জিনিস আর কি, মানে ছোট যন্ত্র বলে আর কি, মানে ছোট জিনিস যেটা দিয়ে ধারণা এটা করে আর কি, ইয়ে মাইন্ড বলে বা মন বলে। মুক্তার ভাই এটারে যন্ত্র না বলে আমরা একটা হ্যাঁ হ্যাঁ মাধ্যম বলে না, বুঝছেন? হ্যাঁ, মাধ্যম। আমরা হ্যাঁ হলে কি হ্যাঁ। এটা তো আর তো যন্ত্রের মধ্যে আলা এটা তুমি ফিট করবে না, এটা যন্ত্রের মধ্যে ফিট হ্যাঁ হ্যাঁ করবে হ্যাঁ না, এটা এটা খালি মাধ্যমই হবে, হ্যাঁ, যন্ত্র তো হয় না, ধারণা করার এটা কোনো একটা যন্ত্র তো থাকে না। হুম। একটা ছোট মাধ্যম আর কি, আমরা ছোট আকারে একটা কিছু হ্যাঁ, ধারণা ছোট করলাম, মাধ্যম। আর ছোট হইতেছে গিয়া ধারণা করলাম, মধ্য ধরনের একটা ধারণা করলাম, বড় ধরনের একটা ধারণা হ্যাঁ করলাম আর কি, এরকম আর কি, এরকম হ্যাঁ টাইপের হ্যাঁ মনে করে নেই। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। অল আলাতু মিনহুম মুক্তাবুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওই এটা তো যন্ত্র লাগবে না, ধারণা করতে যন্ত্র লাগে না তো, এই আর কি। মাধ্যম হ্যাঁ লাগে। ঠিক আছে। হ্যাঁ, মুক্তার ভাই মিসাবাতুন হইতাছে গিয়ে আপনার মধ্যম মাধ্যম আর কি, মধ্যম যে যার মাধ্যমে করে এটা মধ্যম। আর হইতাছে যেটা নিয়েছে মিহসাবুন, ওইটা হইতাছে গিয়ে বড়, সবচেয়ে বড় আর কি ধারণা করার মাধ্যম। হ্যাঁ, অতাসনিয়া তুমা মাহসিবানে, এটা হইতেছে গিয়া হুজুর ওই যে জরফের আর একটা দুইটি দ্বিতীয়টা, স্থান। মানে হ্যাঁ, তাসনিয়া সিগা। হ্যাঁ 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 তাসনিয়া, হ্যাঁ। অতাসনিয়া তুমা মাহসিবানে হইতেছে গিয়া যে স্থানে বা যে কালে যে সময়টার মধ্যেই করে, ওইটার দুইটি স্থান বা কাল বুঝাইলে ওইটা মাহসিবানে হয়। আর অমিহসাবানে ওইটাই আবার ইসমে আলাদা হিসাব করছে, এটা অমিহসাবানে ওইটা ইসমে আলার এটা হলো ধরন এটা হইতেছে যেহেতু গিয়া খুব ছয়টা মনে তাসনিয়া, হয়। এটা হলো যে সাবানে, তো এটা দিয়ে তাসনিয়াটা ধরতে হবে, মানে দুইটা যন্ত্র আর কি, দুই ধরনের ধারণা করার মাধ্যম আর কি। এটা না, সাবানে তাসনিয়া যেহেতু তুহুমা মিহসাবানে, এটা আলা, ইসমে আলা। জরফ হইতাছে গিয়া মোস্তাক ভাই, তো জরফ এটা হইতাছে হলো ওই যে আমরা ইসমে একটা আলা, উল্লেখ করছি যেটা ওইটা। আর- এটাই হ্যাঁ এই হ্যাঁ জন্যই তো হ্যাঁ এই জন্যই যন্ত্র হ্যাঁ হ্যাঁ যন্ত্র যেহেতু এই জন্য কিন্তু এটা দুইটা আর কি, এই হলো কথা, একই প্যাটার্ন আছে, হ্যাঁ, দুইটি ছোট যন্ত্র আর কি। আর মাহসিবানে আর মিহসাবানে, এই জন্য এটা দুইটা যন্ত্র আর কি। হ্যাঁ হ্যাঁ, দুইটা যন্ত্র আর কি। আর হইতাছে গিয়া আর আরেকটা হচ্ছে জামু, মানে এটা হচ্ছে জমা জমা মুজাক্কার আর কি বুঝাইছে, এটা বেশি বুঝাইছে। এটা হইতাছে গিয়া অল জামু মিনহুমা হুম। মাহাসিবু, এটা হইতাছে সিবু। গিয়া আহ ধারণা করার এটা ওই এটা সবগুলি আর কি, মানে একটাও এটা না, একটা হইলে এটা একটা হইলে ও জ- হ্যাঁ, দুইটা হইলে তাসনিয়া, আর হইছে সব হইলে জমা। তো সকল স্থান বা হুম। কালরে বুঝাইছে, এই জন্য অলজাম মিনহুমা মাহাসিবু। জি। হুম, ওই আর তিনটা হইতেছে গিয়া জমা আবার একসাথে ওই যে দিছে। ইসমে আলার জমাটা হইতেছে ও মাহাসিবু। জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর পরেরটা হইতেছে ও মাহাসিবু, মানে হইতেছে একবার ইসমে আলার সবচেয়ে শেষেরটা আর কি, ইসমে আলার সবচেয়ে শেষে হইছে ওই যে সবচেয়ে বড় যন্ত্র মাধ্যম আর কি, সবচেয়ে বড় মাধ্যম যেটা। আর জি। এরপরে জি। আইসা পড়লো আপনার ইসমে তাবদিল হইছে প্রথমটা হইতেছে গিয়া এই একজন পুরুষ রে আহসাব, বুঝাইলে, এরপরে একজন স্ত্রী রে বুঝাইলে যেটা হয় আফ আলু তাবদিলে মিনহু আহসাবু আল মুয়ান্নাসু। আচ্ছা। আর স্ত্রী লোক বুঝাইলে হইতেছে হুসবা। উসবা। আফ আলু জি। জি। তাবদিলে মিনহু আহসাবু, আর স্ত্রী বুঝাইলে একজন স্ত্রী বুঝাইলে অল মুয়ান্নাসু মিনহু হুসবা। আর দুইজন জি। পুরুষ জি। বুঝাইলে হইতেছে গিয়া অতাসনিয়াতু মাহসাবানে। আহসাবানি। আর তাসনিয়া তোমার আহসাবানে। আহসাবান। হ্যাঁ, আর যদি দুইজনেই আবার স্ত্রী বুঝায় তখন হইছে অ হুসবাইয়ানে, জি। অল অহুসবাইয়ানে। জি। আর হইতেছে গিয়া আর নিচের দুইটা হইছে গিয়া দুইজন সকল পুরুষ আর সকল স্ত্রী অল জামউ মিনহুমা আহসাবুনা ও হাসিবু। আর সকল স্ত্রী বুঝাইলে হুসাবুন ও হুসবাইয়াতুন, আচ্ছা, এই আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদেরকে এইভাবে প্রত্যেকটা সিগা যদি আমি বুঝে বুঝে পড়তে পারি তাহলে আমাদের বাপ সহজ হয়ে যাবে। শুধু পড়লেই হবে না, এখানে আমাদের প্রত্যেকটা সিগা যদি এইভাবে আমাদের মুক্তাক ভাই যেভাবে বলেছেন এইভাবে আমাদেরকে বুঝতে হবে আর কি।
আলহামদুলিল্লাহ আমাদের খেয়াল সকল করলেন শিক্ষার্থী চলে আসছেন আলহামদুলিল্লাহ। আমরা এখন হাসিবা ইয়াহসিবু দিয়ে আজকে প্র্যাকটিস করবো। আমরা আমরা গত ক্লাসে যেমন তিনটা বাব দিয়ে প্র্যাকটিস করছি, আজকে আমরা এই তিনটা বাবই প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। আর আগামী প্র্যাকটিস ক্লাসে আমরা ওই যে আমাদের তামিম সাহেব হুজুর যে গঠন প্রণালীটা শিখাইছিলেন, ওই যে সুলাসি মজিদ ফির, ওই গঠন প্রণালীটা আমরা আগামী সপ্তাহে আগামী ক্লাসে ইনশাল্লাহ শিখবো। আজকে আমরা এই তিনটা ভাবে একটু প্র্যাকটিস করি। আচ্ছা নাইম ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি ইয়ে দেন, রব ভাইরে দেন, রব ভাই কিংবা আচ্ছা আচ্ছা, আব্দুল রব ভাই আপনি শুনতে পাচ্ছেন? জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। আচ্ছা আম- ভাইজান, আমি আজকে একটু আপনি জায়গাটা হাসিব ইয়াহসিব বাদ দিয়ে আপনি এই তাসরিফ গুলো একটু বলবেন। জি আমি একটু বলি। হাসিব ইয়াহসিব। আমি আসলে অনেক দূর থেকে আইছি, ক্লান্ত, তবু একটু ও বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিসমিল্লাহ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি বলি, অসুবিধা নাই, হ্যাঁ একটু হ্যাঁ, বলি। বলেন বলুন জি। এই, বিসমিল্লাহির রহমানির রহিম। হাসিবা ইয়াহসিবু হাসবান ওয়া হিসবানান ফাহুয়া হাসিবুন। জি অহুসিবা ইয়াহসিবু ইউসাবু হাসবান সাবুন। ওয়া হিসবানান ফাহুয়া মাহসুবুন। জি ঠিক আছে। জি আল জি, হ্যাঁ আমরু ঠিক আছে। মিনহু ইহসিব হুম, والنهي عنه لا تحسب জি الجوف منه محسب জি والآلات منه مئسب ومئسبات ومئسب والتثنية محسبان ومئسبان জি والجمع منهما محاسيب ومحاسيب أفعل জি التبديل منه أحسب والمؤنث منه حسبا وتثنية ما أحسبان وحسبيان জি। والجمع منهما حاسبون وحاسبوا وهو صبر وحسبيات. আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা আব্দুল গফ ভাই, আপনাকে সিঙ্গেললি একটা সিগা যদি বলি এখান থেকে, আপনি বলতে পারবেন কিনা একটু দেখুন তো। বলেন। আল আমরু মিনহু ইহসিব। ইহসিব এটা অর্থ কি? মানে করো আর কি। এটা আমগো মানে এটা হচ্ছে একটা নির্দেশমূলক শব্দ, যেটা হলো ইহসিব মানে হলো তুমি এই ধারণাটা করো, তুমি করো। ধারণা আচ্ছা করো। মাশাআল্লাহ। তারপরে তারপরে আবার হচ্ছে আপনাকে হুসবা। হুসবা অর্থ কি? হুসবা হতে হলে এটা এটা একটা স্ত্রীলিঙ্গ শব্দ। হ্যাঁ, জি এটা হলো ইয়েতে, এটা আপালুত তাবদিলে আর কি। হ্যাঁ, সেখানে হলো যে ধারণাকারী একজন মহিলা। ঠিক আছে। ধারণাকারী একজন মহিলা, অধিক হ্যাঁ ঠিক ধারণা আছে। অধিক অধিক ধারণাকারী একজন ধারণাকারী, মহিলা। অধিক অধিক বলতে হবে। অধিক জি। ধারণাকারী একজন মহিলা। আচ্ছা মাশাআল্লাহ, আমাদের আব্দুল রব ভাই হাসিবা দিয়ে বলেছেন। তারপর কে বলবেন? মুস্তাক ভাই, তারপর কে বলতে পারবেন? ওই যে মাহবুব সুবানি ভাই বললো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মাহবুব সুবহানি ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইজান, আপনি হাসিবা দিয়ে আপনি বলবেন একটু। প্রথম বাব সুলাসি মুজাররদের। বিসমিল্লাহির রহমানির রহিম। হাসিবা ইয়াহসিবু হাসবান ওয়া হিসবানান ওয়া জি হুয়া হাসিবুন জি ওয়া হুসিবা ইহসাবু হাসবান ওয়া হিসবানুন ওয়া হুয়া মাহসুবুন। আল জি আমরু মিনহু ইহসিব আন নাহয়ু আনহু লা তাহসিব। জি আল জরফু মিনহু মাহসিবুন আল আলাতু মিনহু মিহসাবুন ওয়া জি মিহসাবাতুন ওয়া মিহসাবুন ওয়া জি তাসনিয়াতুহু মিহসাবানি ওয়া মিহসাবানি ওয়া জি জামু মিনহুমা মাহাসিবু ওয়া মাহাসিবু। জি আফাল তাবদিল মিনহু আহসাবু জি। ওয়া ওয়াল 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 মুআন্নাসু মিনহু। মিনহু উসবা ওয়া জি তাসনিয়াতুহুমা আহসাবানি ওয়া হুসবায়ান জি ওয়া জামু মিনহুমা আহসাবু আহসাবুনা ওয়া আহাসিবু ওয়া হুসিবুন ওয়া হুসবায়াতু। আচ্ছা মাশাআল্লাহ। আপনাকে একটা সিঙ্গেললি একটা সিগা জিজ্ঞাসা, আপনি বলবেন এটা অর্থ কি। আহ মাহসিবানে এটা অর্থ কি?
ওয়া তাসনিয়াতুহুমা মাহসিবানে। অধিক ধারণাকারী দুইজন পুরুষ। না, এটা না হলো না, ধারণা কর দুটি স্থান বা কাল। ধারণা করা দুটি স্থান বা কাল। এই তো মাশাআল্লাহ আমাদের আব্দুল রব ভাই বলেছেন। আচ্ছা, আরেকটা ধরছি আপনাকে, ওয়া হুসবায়াতুন, এটা অর্থ কি? অধিক ধারণাকারী সকল স্ত্রী। আচ্ছা, মাশাআল্লাহ। তারপর বলবেন লা তাহসিব। তাফসীর হলো ধারণা করো না। ধারণা করো না, যে ওটা আদেশমূলক। তাফসীর হলো মানে নিষেধমূলক একটা আদেশ আছে। এটা নাহি নাহি। নিষেধ করা আছে। আচ্ছা, তাফসীর ঠিক আছে, তোমরা ধারণা মাশাআল্লাহ। করো না। আচ্ছা জি, আরেকটা বলুন হলো ইউহসাবু, এটা অর্থ কি? ইসলাম হলো একজন পুরুষ এটা উদাহরণ, একজন পুরুষ ধারণা করছে, করবে। তাকে একজন পুরুষ ধারণা করছে বা ধারণা করবে। করা হচ্ছে বা হবে। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। তারপর মুস্তাক ভাই কে বলবেন? ওইখানে রুহুল আমিন ভাই আছে, আরও আছে, কে আছেন দেখেন। আচ্ছা আচ্ছা, রুহুল আমিন ভাই শুনতে পাচ্ছেন? জি জি হুজুর, আমি চেষ্টা করতে পারি একটু, আমি তো দুর্বল মানুষ, একটু চেষ্টা করি। হ্যাঁ জি জি হ্যাঁ, জি, আরে ইনশাআল্লাহ। করেন না, করেন সব। জি। হাসিবা ইয়াহসিবু, হাসিবান ওয়া 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 হিসবানান, ফাহুয়া হাসিবুন, ওয়া হুসিবা ইহসাবু। জি এটা হলো হাসবান ওয়া হিসবানান, ফাহুয়া মাহসুবুন। হলো আল আল আমরু মিনহু ইহসিব, আল আমরু মিনহু ইহসিব, ওয়ান নাহি আনহু লা তাহসিব। জি তারপরে হলো আল আল জামরু আর জারফু, জারফু আল জারফু মিনহু মাহসিবুন। মিহসাবুন, No, মাহসিবুন, ঠিক আছে ঠিক জারফু আছে, হলো মাহসিবুন। হ্যাঁ, মিনহু মাহসিবুন। মাহসিবুন। জি। ওয়াল আলাতু মিনহু মিহসাবুন, মিহসাবুন, হ্যাঁ ঠিক আছে। ওয়া মিহসাবাতুন, ওয়া মিহসাবুন, ওয়া তাসনিয়াতু হুমা মাহসিবানে, ওয়া মিহসাবানে, ওয়াল ওয়াল জামউ মিনহুমা মাহাসিবু, ওয়া মাহাসিবু। জি আফআলু তাবদিলি মিনহু আহসাবু, হ্যাঁ, ওয়াল আলা। এটা হলো ওয়াল ওয়াল মুর, এটা কি? ওয়াল মুয়ান্নাসু, ওয়াল মুয়ান্নাসু মিনহু হুসবা, ওয়াল মুয়ান্নাসু মিনহু হুসবা, জি ওয়া তাসনিয়াতু হুমা আহসাবানে, হ্যাঁ, ওয়া হুসবায়ানে, জি ওয়াল ওয়াল জামউ মিনহুমা আহসাবুনা, হ্যাঁ, ওয়া জি ওয়া আহাসিবু, জি ওয়া হুসিবুন। হুসাবুন, 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 জি, ওয়া হুসাবুন। জি, ওয়া জি। হুসবায়াতুন। আচ্ছা, রাইট। মাশাআল্লাহ। আর একটু দ্রুত, তো আর একটু দ্রুত হবে ইনশাআল্লাহ। আপনি জি রেগুলার জি একটু প্র্যাকটিস করলে আরো দ্রুত ইনশাআল্লাহ চলে আসবে। আচ্ছা, ইনশাআল্লাহ। এখানে সবাই মাশাআল্লাহ বলেছেন। এখানে নাইম ভাই হয়তো বলেন নাই। নাইম ভাই কি শুনতে পাচ্ছেন? বলেন, আরেকজন আছে ও হুজুর। আচ্ছা, আনোয়ার আ- হোসেন ভাই আ- হয়তো বলেন নাই। হ্যাঁ হ্যাঁ, ওনারে বলেন। আনোয়ার হোসেন ভাই, আনোয়ার হোসেন ভাই কি শুনতে পাচ্ছেন? উনি হয়তো শুনতে পাচ্ছে না, উনি হয়তো। আচ্ছা, আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি আসছি। জি। জি জি, নাইম ভাই জি। আপনি হাসিবাই হাসিবু দিয়ে একটু বলবেন।
হাসিবা ইয়াহসিবু কি ওই 26টা বাব? জি হ্যাঁ জি জি আচ্ছা হাসি অর্থ সহ বলবো হাসিবা ইয়াহসিবু হাসিবা হাসবান ওয়া হিসবানান। অর্থ সহ হাসিবা অর্থ সে ধারণা করলো ভাই আগে তিনি আপনি একজন। সবগুলো একসাথে আরবি গুলো বলবেন, তারপর অর্থ আপনাকে সিঙ্গেললি জিজ্ঞানো হবে ইনশাআল্লাহ। আগে আচ্ছা, সবগুলো একসাথে। হাসিবা ইয়াহসিবু হাসবান ওয়া হিসবানান ফাহুয়া হাসিবুন ওয়া হুসিবা ইউসাবু হাসবান ওয়া হিসবানান ফাহুয়া মাহসুবুন। হ্যাঁ, আল আমরু মিনহু ইহসিব ওয়ান নাহয়ু আনহু লা তাসহিব। আয-যারফু মিনহু মাহসিবুন ওয়াল আলাতু মিনহু মিহসাবুন ওয়া মিহসাবাতুন ওয়া মিহসাবুন ওয়া তাসনিয়াতুহুমা মাহসিবানি ওয়া মিহসাবানি ওয়াল জামউ মিনহুমা মাহাসিবু ওয়া মাহাসিবু। আফালুত তাফদীল মিনহু আহসাবু ওয়াল মুআন্নাসু মিনহু হুসবা ওয়া তাসনিয়াতুহুমা আহসাবি ওয়া হুসবায়ানি ওয়াল জামউ মিনহুমা আহসাবুনা ওয়া আহাসিবু ওয়া হুসাবুন ওয়া হুসবায়াতুন। মাশাআল্লাহ, গত ক্লাসের তুলনায় এইভাবে একটু দ্রুত হয়েছে মাশাআল্লাহ। আচ্ছা নাইম ভাই, আপনাকে সিঙ্গেল দিয়ে একটা সিগা জিজ্ঞাসা, আপনি অর্থ বলবেন। হুসবা এটা অর্থ কি? হুসবা অর্থ ধারণা করা। হুসবা অর্থ ধারণা করলো। তাকে ধারণা করলো, অধিক তাকে একজন ধারণাকারী। পুরুষ। হ্যালো, হ্যাঁ, সে একজন পুরুষকে ধারণা হুসবা অর্থ তাকে, সে একজন পুরুষ ধারণা করা হলো। না না নাইম ভাই, অল মুয়ান্নাসু মিনহু হুসবা, অল মুয়ান্নাসু ওইটা খেয়াল করবেন না, পিছনেরটা অল মুয়ান্নাসু মিনহু হুসবা। হুসবা মানে হ্যালো, মুয়ান্নাসের সিগা জিজ্ঞাসা আপনাকে। জি নাইম ভাই, আপনাকে বলেছিলাম ওয়াল মুয়ান্নাসু মিনহু হুসবা, এটা অর্থটা কি? আচ্ছা এটা আচ্ছা, অর্থ তাহলে হলো মুয়ান্নাস মানে হলো স্ত্রী। হ্যাঁ, স্ত্রী। তাহলে হ্যাঁ, ওয়াল মুয়ান্নাসে মিনহু হুসবা, অধিক স্ত্রী লোক, ধারণাকারী একজন। স্ত্রী লোক ধারণাকারী, আর হইলো একজন স্ত্রী অধিক ধারণাকারী। হ্যাঁ, জি জি, আমি যখন আপনাদেরকে সিগাগুলো হঠাৎ সিঙ্গেললি জিগাবো, তখন আপনাকে সিগাটা কোন সিগা এটা আগে বের করবেন, তারপর এটা কোন বহর সেটা বের করবেন, তারপর অর্থতে যাবেন। আগে যদি অর্থ নিয়ে করেন তাহলে কিছুই বুঝবেন না। আগে এটা বুঝতে হবে যেটা কোন বহসের সিগা। কোরআনে শত শত শব্দ এরকম থাকবে, এখানে তো শব্দের সাথে ওয়াল মুয়ান্নাসু লেখা থাকবে না। তখন আপনাকে হুসবা দেখে বুঝতে হবে যে এটা কোন বহসের সিগা, তারপর আপনাকে অর্থ তুলতে হবে। ইনশাল্লাহ এটা আমাদের হয়ে যাবে আশা করি। আচ্ছা, ইনশাআল্লাহ। তারপর মাহসুবুন এটা কি? ফাহুয়া মাহসুবুন। মাহসুবুন ফাহুয়া মাহসুবুন হয়তো ফাহুয়া মাহসুবুন। তাহলে ফাহুয়া এটা কিছু তো না, ফাহুয়া এটা একটা মানে তানের সাথে দিয়ে দিছে। আচ্ছা, মাহসুবুন হলো মেন তাহলে শব্দ। এটা হলো মাফুল। হ্যাঁ, ধারণাকৃত পুরুষ একজন। ইসমে মাহফুল। ঠিক আছে, ঠিক আছে নাইম ভাই, এটা ইসমে একজন মাহফুল। পুরুষ ধারণাকৃত। হ্যাঁ ঠিক আছে, ইসমে মাফুল এসিগা। আচ্ছা, আমরা অর্থতে পরে যে আমরা আগে বহস বের করবো যে এটা কোন বহস, কে আগে বলতে পারি ইনশাআল্লাহ দেখুন। ওয়া মিহসাবাতুন এটা কোন সিগা বা কোন বহস, কে বলতে পারবেন? ইসমে আলা। ইসমে আলা, মাশাআল্লাহ। সিগাটা হলো ওয়াহিদে উস্ত। ঠিক আছে, আমরা বহসটা বের করতে পারলেই হইছে অনেকটা। ইউহসাবু কোন সিগা বা কোন বহস? ইউসাবু হইলো হলো ইসমে ফেলে মুদাররে মুদারে মাজহুল। মাজহুল, মুদারে মাজহুল। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তারপর হলো ওয়াহুস বায়ানে, এটা বহস কি, এটা সিগা কি? তাবদীল। বহসটা বললে হবে। ইসমে ওয়াহুস তাবদীল এটা বায়ানে, হবে।
ওইটা হলো জমার ইসমে তাবদিল। ইসমে তাবদিল। ও জমা হইতে হবে ইসমে এটা। তাফসিল, ঠিক আছে এটা হলো ইসমে তাবদিল ঠিক আছে। জমা। আমরা যেহেতু বহস বের করতে পারতেছি, তারপর আমরা সিগাও বের করতে পারবো। আমরা আগে আমরা বহসটা বের করতে পারি কিনা এটা একবার ট্রাই করবো। ওয়া আহাসিবু, এটা কোন বহস? হাসিব ইসমে আলা, এটা হাসিব ইসমে আলা হবে। হাসিব না, হয় নাই তো। ওয়া আহাসিবু। আহাসিবু, ও খালি হাসিব। হাসিব হাসিবু। হইলে এটা হলো মাদি। ইসমে তাবদিল, ইসমে তাবদিল। মাঝুল। এটা হলো আহাসিবু। মাঝুল। এটা কি হাসিবু? না, হ্যাঁ, ওয়া হ্যাঁ, না, ইসমে ইসমে তাবদিল তাবদিল। এটা। আচ্ছা, মাশাআল্লাহ। তারপর ইহসিব, ইসিব হলো আমল। আমর। আচ্ছা এটা হলো ঠিক আছে। আমর। মাহসিবুন, মাসিবুন হলো ইসমে জরফ। মাসিবুন হলো ইসমে জরফ। জারফু মিনহু মাসিবুন। এখানে আচ্ছা, ইসমে ঠিক আছে, তাবদিল তো মাশাআল্লাহ। অনেকগুলো দেখা যায়, আমরা বুঝবো কিভাবে? এখানে ওই এই সিগার বহরটা নাম দেওয়া আছে। আপনি যখন এই যে সিগার নামগুলো ফলো করবেন, তখন আপনি এগুলো বুঝতে পারবেন। এখানে না, আফআলুত বহরটা তাফসীর মিনহু আহসাবু, ইসমে তাফসীর হলো বহস, এটা হলো সিগা হলো ওয়াহিদ মুজাক্কার, মানে অধিক ধারণাকারী একজন পুরুষ। যে এটা আহসাবু পুরো সিগার, আহসাবুটা হলো ওয়াহিদ মুজাক্কার। এইভাবে ওয়াহিদ সিগাটা মুজাক্কারটা আপনার লেখা আছে। সিরিয়াল বাই লেখা আছে। এইভাবে রুহুল ইনশাআল্লাহ আমিন এটা ভাই, আমরা আগে যত প্র্যাকটিস করবো, ইনশাআল্লাহ আমাদের সিগাগুলো ইনশাআল্লাহ চোখে ভাসবে। যেমন আমরা রুহুল এখন আমিন বহস গুলো যেমন আইডিয়া করে বলতে পারতেছি, একটা পর্যায়ে দেখা আগে যাবে কি আমরা সিগাগুলো আমরা অতি তাড়াতাড়ি মানে চোখে ভাসবে ইনশাআল্লাহ। আচ্ছা আগে ঠিক তো আছে, আমরা বহরটা তাহলে সিগায় থাকতো হাসিবা নাকি? ইয়াহসিবু দিয়ে আমরা প্র্যাকটিস করেছি। আমরা এখন দ্বিতীয় বাবে চলে যাব। সুলাসি মুজাররাদের আগে একটি বাব আছে, আরো দুইটি বাব আছে। আরেকটি হলো ফাদিলা ইয়াফতুলু। আচ্ছা, ফাদিলা ইয়াফতুলু দেখি, ফাদিলা ইয়াফতুলু থেকে প্রথমে বলবেন হলো আব্দুর রব ভাই। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। যে আমি বলি, জি বলুন বলুন। ফাদিলা ইয়াবদুলু ফাদলান ফাহুয়া ফাদিলুন। আল জি, আমরু মিনহু উপলুদ হ্যাঁ উবদুল হ্যাঁ হ্যাঁ ওয়ান নাহয়ু আনহু লা তাবদুল। আল হ্যাঁ জাওফু মিনহু মাবদুলুন ওয়াল আলাতু হ্যাঁ, মিনহু মিবদুলুন জি, অমিবদুলুন অমিবদুলুন ওয়াল তাসনিয়াতু মাবদালানি অমিবদালানি ওয়াল জামু মিনহু মাফাদিলু ওয়া মাফাদিলু আফালুত তাবদিল মিনহু আবদুলু ওয়াল মুআন্নাসু মিনহু ফুদ্দা ওয়াল তাসনিয়াতু আবদালানি ওয়া ফুদলায়ানি ওয়াল জামু মিনহুমা আবদুলুনা ওয়া আফাদিলু ওয়া ফুদলুন ওয়া ফুদলায়াতু। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা হলো সুলাসি মুজাররাদের দ্বিতীয় বাব। আচ্ছা, তারপর আমাকে দ্বিতীয় বাবটি শোনাবেন হলো আহ রুহুল আমিন ভাই, আপনি বলুন। জি, এটা হলো ফাদিলা ইয়াবদুলু। আহ, আপনি কি ওই ক্লাসে, যখন আমাদের দ্বিতীয় বাব ছিল তখন আপনি ক্লাসে ছিলেন না? না, প্রথমটাতে ছিলাম না। ও, আচ্ছা, আমি আচ্ছা চেষ্টা আচ্ছা। করি ইনশাআল্লাহ। যে আপনি একটু দেখে পড়ুন, দেখে বললেও তো ইনশাআল্লাহ আয়ত্তে চলে আসবে কিছুটা। জি জি, দেখে ফাদিলা পড়ুন। ইয়াবদুলু ফাদলান ফাহুয়া ফাদিলুন। জি, আল আমরু মিনহু হ্যাঁ, উফদুল। উবদুল, উবদুল। উফদুল, হ্যাঁ উফদুল, জি উফদুল বলেছি। আর নাহিউ আনহু লা তাবদুল। জি, আল জারফু মিনহু মাফদালুন। আল আলাতু মিনহু। রুহুল আমিন ভাই, এখানে চারটা ওই যে মাঝুল চলে গেছে, এটা মাথায় রাখেন, তারপরে মাজহুল আগায়। থাকবে না, এই ভাবে মাজহুল নেই। হ্যাঁ, এটা এই করে আপনি আগান। আহুয়া উদিলুন আর আলামরু মিনহু উবদুলে আসছেন, আপনি নাহিয়া বলেন। আর নাহিউ আর নাহিউ আনহু লা তাবদুলু। তাবদুল। তাফদুল। তাবদুল উবদুল তাবদুল। তাবদুল। আচ্ছা, হ্যাঁ, সাকিন আছে শেষে, জি সাকিন আছে। তারফু মিনহু
মাফদালুন। আফদলুন। আল আলাতু মাফদালুন। আল আলাতু মিনহু মিফদালুন। জি। হুম। তো হচ্ছে ওয়া মিফদালুন ওয়া মিফলাতুন ওয়া মিফদালাতুন। ওয়া মিফদালাত। ওয়া মিফদালাতুন। জি। ওয়া মিফদালুন ওয়া মিফদালুন। হ্যাঁ। জি। ওয়া তাসনিয়াতু হুমা মাফদালানে মাফদালানে ওয়া মিফদালান। ওয়া মিফদালানে ওয়াল জামউ মিনহুমা মাফাদিলু মাফাদিলু হ্যাঁ। ওয়া মাফাদিল। এটা কি দিলু? হ্যাঁ হ্যাঁ, মাফাদিলু। ঠিক আছে, ওয়া মাফাদিলু। জি। হ্যাঁ। আফআলু এটা কি? আফআলু তাফযীলি মিনহু আফআলু তাবদিল। জি। আলাফু তাবদিলি মিনহু আব্দুল আব্দুল। আফদলু। আব্দুলু। হ্যাঁ। জি। ওয়াল মুয়ান্নাসু মিনহু ফুদলা। ফুদলা ফুদলা। এই যে রুহুল আমিন ভাই, আপনি জি। একটু খেয়াল রাখেন, যখন কোরআন শরীফে পড়বেন তখন এই আফআলু তাবদিলে মিনহু থাকবে না, জি তারপর মুয়ান্নাসু মিনহু থাকবে না, খালি জি জি। আব্দুলু আর ফুদলা থাকবে। এটা দেখে আপনার এটা বুঝতে হবে। মানে শেষের অংশটুকু থাকবে, শেষটুকু থাকবে। হ্যাঁ, শেষটুকু থাকবে। এইভাবে জি, আপনি বুঝতে পেরেছি। মুখস্থ করতে থাকেন। ঠিক আছে। জি। ফুদলা, আত্তাস ফুদলাতে যায় শেষে। জি। ঠিক আজ আছে। আল তাসনিয়াতু হুমা আফদালানে। হ্যাঁ। আচ্ছা। ওয়া ফুদলায়ানি। ফুদলায়ানে আল জামউ মিনহুমা আফদালুনা আফদালুনা। জি। ওয়া আফাদিলু আফাদিলু। ওয়া ফুদিলুন ফুদালুন। ফুদিল। ফুদলায়াতুন। তারপর হলো ওয়া ফুদলায়াতুন। হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ, আপনি বলেছেন মাশাআল্লাহ, ঠিক আছে, তবে আপনাকে এগুলো আরো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আপনি জি হয়তো জি। ভাই রেগুলার ক্লাসে আসেন না, আপনাকে গত ক্লাসে হয়তো পাইনি আপনাকে, তারপর আব্দুল রব ভাই হয়তো ছিলেন না। আপনাকে একটু রেগুলার ক্লাসে আসলে আপনাদের এই পড়াগুলো ইনশাআল্লাহ চলে আসবে। আর এগুলো ইনশাআল্লাহ। আমাদের আরো একটি প্রবলেম হলো, আমরা এগুলো লিখি না, আমরা খালি প্র্যাকটিস করি মুখ দিয়ে। তো এগুলা লিখলে এগুলা একদম ভিতরে সেট হয়ে যাবে। জি এগুলো ইনশাআল্লাহ। লিখলে মানে 10 বার পড়ার চেয়ে একবার লেখা মানে খুব ভালো। এই জিনিসটা আমাদের উস্তাদ সবসময় বলতো যে 10 বার পড়া আর একবার লেখা সমান। ইনশাআল্লাহ। এই জন্য আমাদের লিখতেও হবে। এই বেচের অনেকে মানে তেমন লেখেন না, ওই বেচের জায়গায় আছেন 70% এর যে ফার্স্ট বেচ জায়গায় আছেন, ওনারা আবার মানে ধুম ধারাক্কা অনেক লেখা জমা দেন। আপনারাও একটু লেখাগুলো দিবেন ইনশাল্লাহ। আমি ইনশাল্লাহ চেক দিব আপনারা কতটুকু পাচ্ছেন কি পাচ্ছেন না, আমি চেক দিব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আমাদের রুহুল আমিন ভাই, আপনি আর একটু প্র্যাকটিস করবেন আর ইনশাল্লাহ আপনি এই তিনটা ভাবই আপনি লিখে জমা দিবেন ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে। জি। তারপর নাইম ভাই, নাইম আছেন? নাইম ভাই হয়তো চলে গেছেন। আচ্ছা, ফাদিলা আব্দুল জি, মুস্তাক ভাই কি বলবেন ফাদিলা আব্দুল জি? আদিলে আব্দুল, হ্যাঁ দিতে পারি, কোনো অসুবিধা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো ফাদিলা ইয়াবদুলু ফাদলান ফাহুয়া ফাদিলুন। আল আমরু মিনহু উবদুল ওয়ান নাহয়ু আনহু লা তাবদুল। আল জারফু মিনহু মাফদালুন ওয়াল আলাতু মিনহু মিফদালুন ওয়াল মিফদালাতুন ওয়া মিফদালুন ওয়া তাসনিয়াতুহুমা মাফদালানে ওয়া মিফদালানে ওয়াল জামহু মিনহুমা মাফাদিলু ওয়া মাফাদিলু। আফআলু তাবদিলি মিনহু আফদুলু ওয়াল মুয়ান্নাসু মিনহু ফুদলা ওয়া তাসনিয়াতুহুমা আফদালানে ওয়া ফুদলায়ানে ওয়াল জামহু মিনহুমা আফদালুনা ওয়া আফাদিলু ওয়া ফুদালুন ওয়া ফুদলিয়াতুন। আচ্ছা, মাশাআল্লাহ, আমাদের সবগুলো ঠিক থাকে, যখন তাফজিলি যখন চলে আসে তখন উল্টা পাল্টা হয়ে যায়। যেমন এই যে আমাদের নাইম ভাই, উনি মাঝে মধ্যে এই মানে এই তাফসীরের সিগাগুলো মাঝে মধ্যে বোঝেন। এজন্য আমাদের এইগুলো বোঝার জন্য বেশি বেশি করতে হবে, এই যে
সিগা অনুযায়ী আমাদেরকে বুঝতে হবে যে আব্দুল এটা কোন সিগা, পুতলা এটা কোন সিগা, এইভাবে সিগা অনুযায়ী বুঝে বুঝে আপনি একদম মাফা দিল একদম তাফজিলের আগ পর্যন্ত আপনি একটানা বলতে পারবেন, আপনি বলতে পারবেন সিগা তুললে। তো আফআলু তাফজিল যখন আসেন তখন আপনারা সিগাটা বোঝেন না, অর্থটাও তুলতে সমস্যা হয়ে যায়। এই জন্য আমাদের তাফজিলের সিগাগুলো একটু বেশি আমাদেরকে একটু লক্ষ্য করতে হবে, যে এটা কোন সিগা, এটা বহস কি, এটা কি মুজাক্কার শব্দ না মুয়ান্নাস শব্দ। এটা আমরা 2 দিন বা 3 দিন একটু যদি একটু ফলো করে করি, ইনশাল্লাহ আমাদের এটাও চলে আসবে। ঠিক আছে, তাহলে ফাদিলাই আব্দুল দিয়ে আমাদের মুস্তাক ভাই, আব্দুল রব ভাই, রুহুল আমিন ভাই সবাই করেছেন। তাহলে আমরা আজকে তৃতীয় ভাবে চলে যাই। সুলাসি মুজাররদের তৃতীয় ভাব হলো কাদা ইয়াকাদু। কাদা ইয়াকাদু দিয়ে বলবেন হলো সুবহান ভাই, কি শুনতে পাচ্ছেন? মাহমুদ সুবহানি ভাই, জি আপনি কাদা ইয়াকাদু দিয়ে বলবেন সুলাসি মুজাররদের 3 নাম্বার ভাব কাদা ইয়াকাদু। কাদা ইয়াকাদু কাদান ওয়া কাদওয়া দাতান কাউদান ওয়া কাইদুদাতান। ওয়া কাইদুদাতান ফাহুয়া কাইদুন ওয়া কিদা ইয়াকুদু কাদান ওয়া কাইদাত দাতুন ফাহুয়া মাকুদুন আল আমরু মিনহু কাদা। হুজুর, হুজুর 1 মিনিট, সোমানি ভাই একটু শুনে একটু দাঁড়ান। হুজুর, আপনার কাছে কি 108 নম্বর পৃষ্ঠা আছে? জি, আপনি 108 নম্বর বুঝতে পৃষ্ঠায় পারিনি ভাই। কাদাটা, আপনার কাছে কি বইটা আছে? আমি দেখেন আমাদের বইয়ে যেটা না, আছে। এখানে আমার কাছে আচ্ছা আমি বলতেছি, হুজুর পিডিএফ আপনি টাই আমি শো শুনুন। করছি, আমার কাছে সরাসরি কোনো বই আচ্ছা নেই। ঠিক আছে, আমি আপনারা বলতেছি, আপনি শুনেন। আসলে কাদাটা হইতেছে জি, কাউদা, এরপরে ব্যাখ্যায় লেখা দিচ্ছে আমাদের। কাউদা ছিল, হ্যাঁ। কাদাটার মূলে ছিল কাউদা, যেহেতু এটা হরকত বিশিষ্ট কাউদা, ওয়াওয়ের পূর্বাক্ষরে হ্যাঁ। জবর থাকায় ওয়াওকে ওয়াওটা আলিফ আলিফ দ্বারা করা হয়েছে। রিপ্লেস হয়ে গেছে। এখন এটা যদি সবাই মাথায় রাখেন, আসল শব্দটা হলো কাউদা। এখন ওইটার থেকে যেহেতু এটা আগে জবর আছে, এই জন্য আমরা পড়তেছি কাদা। এখন এই কাদার কাদা, হ্যাঁ। সামটাইমস ও যে কাউদা চলে আসতো। সো এটা সোবানি ভাই এটা মাথায় রাখেন, সবাই মাথায় রাখেন, আসলে শব্দটা হলো কাউদা, এটা হলো কাদা। এখন আগে যান মাহমুদ সোবানি ভাই। কাউদা থেকে কাদা আসছে। হ্যাঁ, জি, কাউদা আমরা থেকে সবাই কাদা একটু আছে। লক্ষ্য করি, আমরা যে এই যে কাদা ইয়াকাদু এই বাপটা পড়তেছে, এই বাপটা এই যে কাদা যে প্রথম যে সিগাটা কাদা, এই কাদা যে মাঝির যে সিগাটা, এটা কাদা ছিল না, এই কাদা মূলত ছিল কাউদা। এই কাউদা থেকে কাদা আর কি করা হয়েছে। মানে জবরের পরে একটা কাফের পরে একটা ওয়াও ছিল, পরে এই ওয়াওটাকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে। কারণ কেন ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে? কারণ জবরের পরে হরকত আলিফ বিশিষ্ট থাকে। কাফ, হ্যাঁ, হ্যাঁ, আর জবরের পরে আলিফের সাথে ম্যাচিং খায়, জবরের সাথে আপনার ওয়াও ম্যাচিং খায় না, এজন্য ওয়াওটাকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে, তাই কাদা হয়ে গেছে। এটা আমাদের এখানে নিয়মগুলো এখানে আছে, আমরা যদি একটু ফলো করি তাহলে আমরা এগুলো আগে একটু পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। ওই সোবানি ভাই ফাহুয়া মাকুদুন এখানে ছিলেন, ইসমে মফুলে ছিলেন আগান, ফাহুয়া মাকুদুন। ফাহুয়া সোবানি ভাই আগান, মাকুদুনে ছিলেন না। আল আমরু মিনহু কাদু ওয়ান নাহয়ু আনহু লাতাকাত আল জরহু মিনহু মাকাদুন আল আলাতু মিনহু মিকাদুন জি, ওয়া ওয়া মিকাদাতুন মিকওয়াদাতুন,
ومقداد ومقداد জি والتصديق والتصديق Makadane, ومقدان ومقدان Mikwadane, Mikwadane, والجمع Jamu minhuma منهما makaidu, مقايد ومقيد makaidu, أقل تبديل منه أقواد akwadu, أقواد akwadu, والمؤنث منه كودا Buddha. والتصديق أقوادان akwadane, وكوديان kudayane, Kudayane. kudayane, والجمع منهما duna, أقوادون وأكايد akawidu, أكايد akawidu, akawidu, أكايد akwadun, akwadayat, akwadun, kimba akwadayatun. আচ্ছা মাশাআল্লাহ কোন পড়া হয়নি তো মানে খুব জি। কষ্টের মতো হ্যাঁ না এই ভাবটা একটু কঠিনই, এটা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যে সুবানি ভাই আপনি এটা অন্যান্য সময় আপনি এটা 5-7 বার এইভাবে আপনি রিভিশন দিবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তারপর কি করবেন, একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা লিখবেন, লিখে জমা দিবেন ইনশাল্লাহ। আর একটু প্র্যাকটিস করতে হবে। আগেরগুলা ক্লাসে থাকলে ইনশাল্লাহ আপনার পড়াও এই যে আমাদের মুস্তাক ভাই মতো ইনশাল্লাহ চলে আসবে। ইনশাল্লাহ আগেরগুলা ক্লাসে আসার চেষ্টা করবেন। আচ্ছা তারপর কাদা দিয়ে বলবেন হলো আব্দুর রব ভাই, আপনি বলবেন। জি বিসমিল্লাহির রহমানির রহিম কাদা ইয়াকাদু কাউদান ওয়া কাইদাতুন ফাহুয়া কাদিউন ওয়া কিদা ইয়াকাদু কাউদান ওয়া কাইদাতুন ফাহুয়া মাকুদুন আল আমরু মিনহু কাদ ওয়ান নাহয়ু আনহু লা তাকাদ হ্যাঁ আজ-জাওফু মিনহু মাকাদুন ওয়াল আলাতু মিনহু মিকওয়াদুন ومقوادات وتسنية ومقعدان ومقعدان مقعدان ومقعدان الجمع منهما مقايد ومقايد أفعل التبديل منه أقواد والمؤنث منه قودا وتسنيتهما أقوادان وقوديان والجمع منهما أقوادون وقايد وقود وقوديات মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা তারপর আমাকে শোনাবেন হলো রুহুল আমিন ভাই, আপনি বলবেন। জি কাদা ইয়াকাদু কাউদান ওয়া কাইদা Yakadun na yakadu. ইয়াকাদু ইয়াকাদু বলছি জি। তারপর হলো কাউদান ওয়া কাইদুতান হ্যাঁ ঠিক আছে। পাহুয়া কাইদান ওয়া কাইদু দা কাইদুন পাহুয়া কাইদুন ওয়া কিদা ইউকাদু তারপর কাউদান ওয়া কাইদু দাতান পাহুয়া মাকুদুন আল আমরু মিনহু কাদ আল আমরু মিনহু কাদ জি আন নাহিয়ু মিনহু আল নাহিয়ু আনহু লা তাকাদ জি আজ-জারফু মিনহু মা তাকাদুন আল আলাতু মিনহু মিকওয়াদুন ওয়া মিকওয়াদাতুন ওয়া মিকওয়াদুন ওয়া তাসনিয়াতুহুমা মাকাদানি ওয়া মিকওয়াদানি হচ্ছে ওয়াল জামউ মিনহুমা মাকাবিদু ওয়া মাকাবিদু হ্যাঁ ঠিক আছে। আফআলু তাবদিলে মিনহু তাবদীলি আফআলু মিনহু তাবদিলু মিনহু
আকওয়াদু 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 জি আকওয়াদু ওয়াল মুয়ান্নাসু মিনহু ওয়াল মুয়ান্নাসু মিনহু কুদা এটা কি কুদা কুদা ওয়াল মুয়ান্নাসু ওটা পেজটাকে কুদা জজমের মতো মনে হচ্ছে জি ওয়াত তাসনিয়াতু হুমা ওটা জি ওটা পেশি কুদা ওটা প্রথমটা পেশি কুদা জি কুদা প্রথমটা পেজ জি 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 কুদা কুদা ওয়াত তাসনিয়াতু হুমা আকওয়াদাত আকওয়াদানে আকওয়াদা হ্যাঁ ঠিক আছে জি ওয়াক ওয়াকাও এটা এটা তাই হবে কুদায়ানি ইয়া এটা যে পেজটাকে জজম মনে ওটা হচ্ছে দুটোটাই পেশ কুদায়ানে কুদা ওয়াকুদায়ানে হ্যাঁ জি ওয়াল জামউ মিনহুমা আকওয়াদুনা আকওয়াদুনা ওয়া আকাবিদু ওয়া কুয়াদুন ওয়া কুয়াদায়াতুন ওয়া কুয়াদায়াতুন ওয়া কুদায়াতুন ওয়া কুদায়াতুন ওয়াকুদায়াতুন জি ওয়াকুদায়াতুন Yes. ওয়াকুদায়াতুন আচ্ছা মাশাআল্লাহ জি রুহুল আমিন ভাই আপনি আগে একটু প্র্যাকটিস করবেন আপনি অন্যান্য সময় আপনি রেগুলার ক্লাসে আসবেন তবে আপনাকে যখন আপনি ফ্রি থাকবেন তখন আপনি 5-7 বার শুধু এটা দেখেই পড়বেন তখন আর এত বোঝাবুঝির দরকার নেই আগে আপনি 5-7 বার আগে দেখে পড়বেন এটা দেখে পরে একটু চালু করবেন চালু করার পর এগুলো লিখবেন লেখার পর তারপর একটা একটা সিগা আপনি বুঝে বুঝে পড়বেন ইনশাল্লাহ তারপর ইনশাল্লাহ দেখবেন এইগুলো সহজ হয়ে গেছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে রেগুলার ক্লাসে আসবেন ইনশাআল্লাহ আচ্ছা তাহলে এই তিনটা বাব আলহামদুলিল্লাহ সবাই মাশাআল্লাহ করেছেন সবাই মাশাআল্লাহ ভালো পাচ্ছেন তবে কিছু জন এই যে ক্লাসে না আসার কারণে পড়াগুলো মানে ওই স্লো হয়ে গেছে ইনশাআল্লাহ এটা প্র্যাকটিস করলে আবার আগের মতো চলে আসবে যে আর এইগুলোর এই যে কাদা একাদ এইগুলো কিছু নিয়ম ছিল এই নিয়মগুলো আমরা আরেকটি প্র্যাকটিস ক্লাসে ইনশাআল্লাহ এগুলো আলোচনা করব যে কাদা মূলত কাউদা ছিল এই কাউদা কেন ছিল মানে কাউদা ছিল কাউদা থেকে কাদা কিভাবে হলো এইগুলো নিয়ে আরেকদিন একটা প্র্যাকটিস ক্লাস করলে ইনশাআল্লাহ এইগুলো আমাদের একদম ইনশাআল্লাহ আরো সহজ হয়ে যাবে ঠিক আছে তাহলে জি মুস্তাক ভাই আমরা কি এখানে আজকে শেষ করব হ্যাঁ আমার কোনোই নাই আপনার ইচ্ছা আপনি দায়িত্ব দিয়েছেন আপনি শেষ করে দেন ওই উনাদেরকে কালকে নিছিলেন আপনি ওই যে জি 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 আপাদের হ্যাঁ গত ক্লাসে আমাদের আইনুন নাহার আপু আবার ওই নাসিমা আলম আপু ছিলেন উনি আর কি শুনিয়েছেন ওনারা দুজন হ্যাঁ ঠিক আছে এবার তাহলে আমরা ঠিক আছে এরপরে তাহলে আমরা আজকে ক্লাস এই পর্যন্তই থাকলো আর আপনারা সবাই লিখে জমা দিবেন এই তিনটা বাব যে আজকে প্র্যাকটিস করেছেন এই তিনটা বাবই সবাই লিখে জমা দিবেন ইনশাল্লাহ লিখলে আমাদের এইগুলো আরো পরিষ্কার হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম